বেশ কিছুজন গানের রিয়াকশন দেবে সুযোগ থাকার ব্যাপারটা নিয়ে বেশ কিছুজন কঠিন একটা গান। এই গানটা খুব দুঃখে কষ্ট আমার গান জন্য আসবে মাধ্যমে কলাম শুরু করা যাক। লাগে না তাই বেশ কিছুদিনে সবের মাঝে কোনো কিছু নাই। বেশ কিছুদিন আমাকে তুমি ভাবছো না তাই আর বেশ কিছুদিন বৃথায় কাটছে রাতগুলো আমার। এই দুঃখ লিখে রাখা, এই কষ্টে একা থাকা, এই রাতগুলো বিষণ্ণ শূন্যতা মাখা। এই দুঃখ লিখে রাখা, এই কষ্টে একা থাকা, এই রাতগুলো বিষণ্ণ শূন্যতা মাখা। মুভির সং শাকিব খান, এই গানটা এমন একটা সিচুয়েশনে আসে। ওকে, শাকিব খান মনে করেন যে এদিকে রকেস্টার আছে, অনেক বড় মাপের সেলিব্রিটিস, ফেমাস, জনপ্রিয় হয়েছে। ওকে, তার টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদের কোনো কিছুর অভাব নাই, কিন্তু তার সমস্যা কি পারিবারিক নিয়ে, মা বাবাকে উপর সে সন্তুষ্ট না। এক দ্বিতীয়ত হচ্ছে সে যে মেয়ের সাথে প্রেম করতো, সে মেয়েটাও মনে করেন ছেড়ে চলে গেছে। এদিকে অনেকগুলো মনে করেন যে মাইয়া বা লাড়কি, ওকে, কি মনে করেন যে সুন্দর মুন্দর দেখতে, হতে নতে সেক্সি দেখতে, তাকে চায় কাছে পাইতে, কিন্তু সে তো ভালোবাসে একজন দেশে, আবার তাকে ভুল বুঝে চলে গেছে। মনে করেন যে এই সিচুয়েশনে পরেই গানটা আয়। গানটার সাথে মনে করেন যে দুঃখ, কষ্ট, আজানি, মনে করেন মায়া মমতা, প্রেম, ভালোবাসা সব কিছু জড়িয়ে রয়েছে। আহা, একাকিত্ব, দুঃখ, কষ্ট, মায়া মমতা, প্রেম, ভালোবাসা, আবেগ, বিবেক, সব কিছু। ওকে, এই গানটা যখন যে এই সিচুয়েশনে আয়, সত্যিকার অর্থে গানটা এমনভাবে প্ল্যান করে যে তারা প্রেজেন্ট করেছে, দুর্দান্ত লাগে, দুর্দান্ত। মনে করেন প্রত্যেকটা অডিয়েন্স এই গানটাকে উপভোগ করেছে, আমি নিজেও উপভোগ করেছি। তবে এই গানটার মধ্যে যে সুরটা, যে কণ্ঠটা, সেটা আর কি শাকিব খানের কণ্ঠর সাথে যায়নি। অন্যান্য গান যায়নি, তবে এই গানটা কিছুটা ওই সব গানের থেকে কিছুটা কমফোর্ট লাগছে। ওকে, কিছুটা আর কি তার কণ্ঠস্বরের সাথে যায় বলে মনে হয়েছে, রিলেট করতে পারছি নিজেকে এই গানের সাথে আর কি। ওভারঅল এই হচ্ছে ঘটনা। তো আপনারা যারা সিনেমা হলে এই গানটা শুনেছিলেন, তাতে সেই সময় আপনাদের কেমন লাগছিল? রিলেট করতে পারছিলেন কিনা আমার মতো, বা হচ্ছে ফিল করতে পারছিলেন কিনা, অনুভব করতে পারছিলেন কিনা, তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তারা সাবস্ক্রাইব করেন, ইউটিউবে অন্যান্য প্ল্যাটফর্মে ফলো। ওকে, আর হচ্ছে আমাদের বাদশাহ অ্যান্ড অনফর্ম টিভির যতগুলো অর্থ উপার্জনের মাধ্যম রয়েছে, সমস্ত উপার্জিত অর্থ হিউম্যানিটার বাচ্চা ফাউন্ডেশনে প্রদান করা হয় 50%। ওকে, এখানে আপনি আপনার রাখতেই হবে, রাখতার কারণে আর কি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করলে ইউটিউব আর অন্যান্য প্ল্যাটফর্ম ফলো। তো সম্পূর্ণ ভিডিওটা কারণে আপনাকে দাঁড়াচ্ছে অসংখ্য ধন্যবাদ। আর আপনার যারা এই রকেস্টার সিনেমাটা দেখেননি, আমি দেখেছি, রিভিউ করেছি। ওকে, আপনারা দেখে আসে আমার রিভিউ দেখেন আপনারা যে আপনাদের ওপিনিয়ন মিলে যায় কিনা। যাইলে তো ভালো, না গেলে করার কারণ এক এক জনরে এক এক বিষয়বস্তু ভালো লাগে। আবার এক এক বিষয়
অন্যজনকে খারাপ লাগবে, আর এক বিষয় আবার অন্যজনকে ভালো লাগে, এমনটা হতেই পারে। এটা আর কি মনে করেন যে এক একজনের ব্যক্তিগত চয়েস, ব্যক্তিগত পছন্দ। তো আমি আর বেশি কিছু বলবো না, অবশ্যই গানটা আমার দুর্দান্ত লেগেছে। শাকিব খানের প্রেজেন্টেশন মনে করেন যে সেটাকে রকেস্টার সে প্রেজেন্ট করতে চুলবুল লুক একদম থেকে সুন্দর খারাপের একজন রকেস্টার মনে হয়েছে। তবে গানটা তো রকেস্টার মনে করেন ছবিটা রকেস্টার নাম দিয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে রকেস্টার আর কি গান মানে হয় নাই আর কি। মানে গান আপনার ফ্যামিলি, এদিকে মানে ফ্যামিলি ড্রামাও রয়েছে, এদিকে আবার মনে করেন যে রোমান্টিক ড্রামাও রয়েছে। ওকে, মানে ওভারঅল সবগুলো রাইখা একদম মনে করেন যে রকেস্টার আর রকেস্টার এই ছবির নাম হয়ে রাইখা ও রকেস্টার নামটা কমফোর্ট হয়নি, মানে যায়নি। ওকে, তো ওভারঅল ঘটনা মুরগি আগে শুনছে না। তো আমি বেশি বলবো না, আপনার সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য, বাই।